প্রিয় ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম আরো একটি রেকর্ডেড ক্লাস। যেই রেকর্ডেড ক্লাসে আমি ডিসকাস করছি একটি মডাল ভার্ব ইউজ টু এর ব্যবহার নিয়ে। তো ইউজ টু ব্যবহার করলে আপনার স্পিকিং এর ব্যান্ড স্কোর অবশ্যই বাড়বে, পাশাপাশি রাইটিং এর ব্যান্ড স্কোর অবশ্যই বাড়বে। তো আসেন সেই ইউজ টু এর ব্যবহার দেখে নেওয়া যাক। ইউজ টু আমরা প্রথমত নাম্বার 1 যেই ক্ষেত্রে বসাতে পারি সেটি হচ্ছে যখন অতীতের কোনো একটা কাজ আমি করতাম, তিনি করতেন, তারা করত, যেই কাজ এখন তারা বা আমি বা আমরা আর করি না। অতীতে আমি ফুটবল খেলতাম, আমি গান গাইতাম, আমি ছবি আঁকতাম, সে সাঁতার কাটত, তিনি একটি মোটর বাইক চালাতেন। তো এই ধরনের কথা যদি আমরা বোঝাতে চাই তাহলে ইউজ টু বসাবো। তো এই ইউজ টু বসানোর জন্য স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন তিনি মোটর বাইক চালাতেন, হি ইউজ টু রাইড মোটর বাইক। আমি ছবি আঁকতাম, আই ইউজ টু ড্র পিকচার। সে সাঁতার কাটত, হি ইউজ টু সুইম। তো এই হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয়ত আমরা ইউজ টু বসাতে পারি অভ্যস্ত অর্থে। অভ্যস্ত বলতে কি, ধরেন বর্তমান সময়ে একটা কাজ করতে আপনি অভ্যস্ত, বা তিনি অভ্যস্ত, বা তারা অভ্যস্ত, বা আমরা অভ্যস্ত। তো বর্তমান সময়ে অভ্যস্ত বোঝাতে ইউজ টু বসাতে পারেন। এই ক্ষেত্রে এক্সাম্পল হবে এরকম, যেমন আমি ক্লাস করতে অভ্যস্ত, সে মোবাইল ফোন ব্যবহার করতে অভ্যস্ত, তারা ক্রিকেট খেলতে অভ্যস্ত, সে সাঁতার কাটতে অভ্যস্ত। তো এই যে বর্তমান সময়ে অভ্যস্ত বোঝাতে আমরা ইউজ টু বসাতে পারি। তো এই ক্ষেত্রে স্ট্রাকচারের মধ্যে যা সামান্য একটু ডিফারেন্ট আসবে, সেই ডিফারেন্টটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর। বর্তমান সময়ের ক্ষেত্রে এম ইজ আর বসাবো আমরা। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের শেষে আইএনজি হবে। এই জায়গায় ভার্বের শেষে আইএনজি হবে। ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত, আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট। সে ছবি আঁকতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ড্রয়িং পিকচার। তারা টিভি দেখতে অভ্যস্ত, দে আর ইউজ টু ওয়াচিং টিভি। তো এই হচ্ছে দ্বিতীয় ব্যবহার। এখন আমরা শিখব তৃতীয় ব্যবহার। ইউজ টু 3 নাম্বার ব্যবহার হচ্ছে যখন কোনো একটা কাজ করতে আমরা অতীতে অভ্যস্ত ছিলাম বোঝাবো, তখনও আবার ইউজ টু বসাতে পারি। যেমন সে চিঠি লিখতে অভ্যস্ত ছিল, তারা গান গাইতে অভ্যস্ত ছিল, প্রমি নৃত্য করতে অভ্যস্ত ছিল। তো এই যে অতীতের অভ্যস্ত থাকা অর্থে আবারও ইউজ টু বসাবো, তবে এই জায়গায় স্ট্রাকচারের মধ্যে শুধুমাত্র এমিজারের জায়গায় ওয়াজ ওয়্যার আসবে। তো এই ফুল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো যেমন যেটা বললাম, প্রমি নৃত্য করতে অভ্যস্ত ছিল, প্রমি ওয়াজ ইউজ টু ডান্সিং। তারা টিভি দেখতে অভ্যস্ত ছিল, দে ওয়ের ইউজ টু ওয়াচিং টিভি। তো এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার যখন আপনি ইউজ করবেন আপনার স্পিকিং এর ক্ষেত্রে বা রাইটিং এর ক্ষেত্রে, অবশ্যই আপনার স্পিকিং বা রাইটিং স্ট্রং হবে, এবং এই স্ট্রং রাইটিং বা স্পিকিং দিয়েই কিন্তু আপনি ভালো স্কোর আর্ন করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এতটুকুই পর্যন্ত ছিল আমাদের আজকের এই ইউজ টু এর ব্যবহার নিয়ে। এরকম আরো ভালো ভালো সেন্টেন্স স্ট্রাকচার পেতে এবং ভালো ভালো ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত আইএলটিএস ক্যান্ডিডেটস অথবা যারা ইংলিশ শিখতে চায় তাদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।